স্যার আপনি হেয়ার প্যাচ কতদিন ধরে ইউজ করছেন? মোটামুটি 4 ইয়ার্স। 4 ইয়ার্স। আচ্ছা, আপনি এরকম আগে কোথাও অন্য জায়গা থেকে করিয়েছেন? আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন একটা জায়গায় ট্রাই করেছিলাম, এখন এই মুহূর্তে ঠিক নামটা মনে পড়ছে না, কিন্তু একবার দুবার করার পরে দেখলাম যে নট স্যাটিসফাইড। মানে রিজনটা কি ছিল? মানে প্যাচের কোয়ালিটিও সেরকম সেই সময় পাইনি, তাছাড়া ফিক্সিং যে সেই সময় করতেন যে মানে যিনি করেছিলেন নাকি, সেগুলোতে আমার মনে হচ্ছিল পরবর্তীকালে যখন আমি বাড়ি গেলাম যে ঠিক যেন কোথাও একটা ফিক্সিং এ কোথাও একটা প্রবলেম রয়েছে। সো প্যাচ প্লাস ফিক্সিং এই দুটোই একটু সমস্যায় পড়েছিলাম। আচ্ছা, আর কাটিং এর দিক থেকে? কাটিংটা তো অ্যাকচুয়ালি আমি তো একদম নবিশ ছিলাম সেই সময়, সো আমাকে যেভাবে প্রথম কাটিং করেই দিয়েছিল সেই জিনিসটা আমি নিয়ে চলে এসেছিলাম। পরবর্তীকালে আমার বুঝতে শুরু করলাম যে না, কাটিংটা ঠিক এইরকম নয়, কিন্তু তাও আমার মনে হলো যে ঠিক যেন হচ্ছে না, কোথাও একটা আনস্যাটিসফ্যাকশন রয়ে যাচ্ছে। তো ওভারঅল আমাদের যে সার্ভিসটা আছে, আপনি আউট অফ 5 এর মধ্যে কত দেবেন? দেখুন, তারপরে আমার অবশ্যই স্টাইলোজোন কাছে আসা এবং জিতের সঙ্গে পরিচয়। জিতের হাত দিয়ে আমার ফার্স্ট প্যাচ আমি জিতের হাত দিয়েই করেছিলাম। তো অবভিয়াসলি সেই সময় ফার্স্ট প্যাচের পরেই আমি স্যাটিসফ্যাক্টরি একটা রেজাল্ট অবশ্যই পাই। যেটা আপনি সামহাউ অন্য জায়গা থেকে করে আনস্যাটিসফাইড ছিলেন, সেই এটা এই জায়গাটা এসে ফুলফিল হয়ে গেছে, রাইট? হয়ে গেছে বলেই দেন আই হ্যাভ কন্টিনিউড মাই জার্নি ইন স্টাইলোজোন। কত বছর হলো স্যার? মোটামুটি 3.5 বছর তো অবশ্যই। 3.5 বছর, মানে নিয়ার অ্যাবাউট 4 ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাদের এই যে ছোট ছোট শেয়ার গুলো আমাদের কে খুব ইনফ্লুয়েন্সড করে। আমরা চাই যে আমাদের যে আরো ব্রাঞ্চ ওপেন হোক চারিদিকে, যাতে আপনাদেরও সুবিধা হয়। থ্যাংক ইউ সো মাচ ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য। আবার আসবেন স্যার। থ্যাংক ইউ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।